সরকার জন্য বাইরের থেকে 1 কেজি পেঁয়াজ যেন আমদানি না করে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 25শে জুলাই, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, আজকের বাজার দর জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। হাটের বাজারে যারা আছেন অবশ্যই জানাবেন যে হাটের বাজারে কেমন চলছে আজকে পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাইয়া? আজকে জুলাই মাসের 25 তারিখ। 25 তারিখ। বাজারে কি অবস্থা ভাইয়া? বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ বেচা কিনা আছে, বেচা কিনা চলতেছে, ভালো চলতেছে আজকে। আচ্ছা তো দাম কেমন গেছে আজকে? দাম আজকে আমরা বেচা কিনা করছি 40, 41, মাথা 42 টাকা, উপরে 42 টাকা, নিচে আছে 39, 38 টাকা। এটা একটু নরমাল মাল। ঠিক আছে। হাটের বাজারে তো সকাল থেকে খবর নিছেন। হ্যাঁ, হাটের বাজার বেশি, গতকালকে থেকে আজকে মনে 100, 150, 200 টাকা বেশি। আজকে আবার একটু বাড়ছে। জি জি। কৃষকরা কি মালের আমদানি হাটে কম হইতেছে? আমদানিটা আমদানি আচ্ছা, কম আমদানি কম হইতেছে, তো দাম মনে হয় এইভাবেই থাকবে না ভাইয়া? শোনেন, কাঁচা মাল যদি আপনার আমদানি কম হয় দাম বাড়ে, আমদানি বেশি হলে কিন্তু দাম কমে। তবে যারা কৃষক আছে তাদেরকে বলি আপনারা ধীরে সুস্থিরে মাল বেচবেন, পাগলের মতন মাল বেচেন না। কারণ পাগলের মতন মাল বেচলে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং তার সাথে কিন্তু ব্যাপারেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, স্বাভাবিক পর্যায়ে বেচবেন, একেবারে বেশিও বেচার দরকার নাই, কমও বেচার দরকার নেই। আবার যদি আপনারা চিন্তা করেন যে না একবারে বেচুম না, রাইখা দেবো, তাহলে কিন্তু শর্ট খাইয়ে গেলে পারে কিন্তু বাজার দেখা যাচ্ছে যে অতিরিক্ত বাড়িয়ে দেবো। অতিরিক্ত বাড়িয়ে গেলে কিন্তু আবার সব একসাথে আমদানি করব, আবার চাপ খাইব। এই জন্য কাঁচামাল বাজারটা স্বাভাবিক পর্যায়ে আস্তে আস্তে বাড়ে, এটাই কিন্তু ভালো। কারণ 2 দিনে যদি 5 টাকা 10 টাকা বাড়ে এটা কিন্তু সবারই কিন্তু চোখে পড়ে। দিনে 1 টাকা 8 আনা বাড়ুক, 2 টাকা বাড়ুক, এটা কিন্তু কোনো সমস্যা না। বুঝছেন? হঠাৎ করে বাড়লে ওই বাজার থাকে না। আজকে মাসের 25 তারিখ, সামনে মাস পয়লা বাজার ইনশাল্লাহ দাম বাড়বে, এটা আমি আশা করি। এখন আল্লাহ পাক কতদূর কি করবে এটা একমাত্র আল্লাহ বলতে পারবে। বুঝছেন? সামনে আগস্ট মাসের প্রথম দিকে। হ্যাঁ, তবে দামটা বাড়াই ভালো, কারণ কৃষক দিলে পয়সা পায়। এই যে বিগত দিনে যে মালগুলা বেচছি প্রত্যেকেরই কিন্তু লস। আজকে একটা পত্রিকায় দেখলাম যে 1 লাফে 25 টাকা বাড়ছে পেঁয়াজ। হ্যাঁ, বলতেছে 1 লাফে 25 টাকা বাড়ছে। 1 লাফে 25 টাকা বাড়লো কেমনে? আপনার এই যে এতদিন যে যারা লস দিয়েছে, এই লসের টাকা দিব কে? মানে যেমনে এরা লেখে, যেমনে বলে, হ্যাঁ কৃষক যে মরিয়ে যাচ্ছে এরা চিন্তা করে না। বুঝছেন? তারা তো এসির ভিতর বসে বসে থাকে, বেতন নাই। হ্যাঁ, কিন্তু কৃষক যে মাথার ঘাম পায়ে ফেলে তাদের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, এই কথাটা কিন্তু বলার লোক নাই। এই দেশে কিন্তু গরিব মানুষের চিন্তা কেউ করে না, কে কেমনে কাঠটা মারি বড় লোক হবে এই চিন্তা করে। এই জন্য কৃষকের চিন্তা কিন্তু করতে হবে। কৃষক তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসল করতেছে, তাদের ফসল আমরা খাচ্ছি, অবশ্যই তাদেরকে সুনাম গাইতে হবে। ফসল যদি তারা উৎপাদন না করতো আমরা কই থেকে পাইতাম, খাইতাম কি? এই চাউল বলেন, ডাউল বলেন, আপনার তরি তরকারি, সবজি, আদা রসুন পেঁয়াজ, এটি তো কৃষকই তো ফলায়। সেদিন কৃষককে মূল্যায়ন করতে হবে, কৃষকের পক্ষে থাকতে হবে, কৃষকের পক্ষে কথা বলতে হবে। কৃষক তাদের কি চাই? ন্যায্য দাম চাই, আর তো কোনো কিছু চায় না। তারা তো বলে না যে আমাদের 10 টাকা লাভ হোক, তারা ন্যায্য দাম পাইলে পারে তারা এটাই মহা খুশি, আর কোনো কিছু চায় না। তারা কিন্তু কারো কাছে চাচ্ছে না যে আমার 10,000 টাকা দেন, 15,000 টাকা দেন, 5,000 টাকা দেন। তাদের ফসলের ন্যায্য দাম পাক, এটাই তারা খুশি। রসুন কত বিক্রি করলেন ভাইয়া? রসুন এটা বেচছে আপনার 59-60 মোটাটা, 59-60 টাকা। যেটা মিডিয়াম কোয়ালিটি ওটা বেচে 54-55 টাকা। যেটা চিকন কুচি মাল ওটা 50-49 টাকা এরকমের। আচ্ছা, স্বামীর নামে 15টা মাল কাটা হয়েছে সুসাগর। আজকে মোটামুটি বিক্রি হইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ বেচা কিনা। বাজারটা এইভাবে থাকলেও হয় ভাইয়া না? হ্যাঁ, সবার কম থাকলে পারে। কারণ শোনেন, অনেকে আমাকে বলে যে ভাই আপনি বলেন 40-45টা বাজার থাকলে ভালো, দাম বেড়ে গেছে। ভাই কাঁচা মাল, এই যে মানুষ যে পচা পেঁয়াজ ফেলেছে তাদের ঘাটতি কত? আমি যে মুখে বলছি তা না, আপনার এই কমেন্টে অনেকেই লিখবে, বলবে যে আসলে তাদের কি হয়েছে। যে রাখছে 500 মন, তার পস্তি 200 মনও নাই।
তাহলে তার এই পেঁয়াজটা কত পড়ছে, এরপরে মনে আপনার 10 কেজি 15 কেজি ঘাটেছে, 1 মন পেঁয়াজ বাঁচলে কিন্তু আপনার 20 কেজি টেকে না, পচা 1 মন 1 মন। ঘাটতি তাহলে হয়। আপনার এই যে ঘাটতি, এরপরে পচা ফেলতেছে, তাহলে কৃষক আপনার লাভবান হচ্ছে কেমনে? তারা তো লস খাচ্ছে। আমি সরকারের কাছে বলি আপনাদের মাধ্যমে, সরকার যেন বাইরের থেকে 1 কেজি পেঁয়াজ যেন আমদানি না করে, আমাদের দেশে কৃষক বাঁচুক, দেশ বাঁচুক, এবং কৃষক যেন তাদের ন্যায্য দামটা পায়, এই ব্যবস্থাটা করে দিবেন। ঠিক আছে। আর সার, কীটনাশক, ঔষধ, এই যে পেঁয়াজের বীজ, এর জন্য ন্যায্য দামে পায়। তারা পেঁয়াজ বেচতে যাবে, পেঁয়াজের দাম কম, কিন্তু বীজ কিনতে গেলে এবার পেঁয়াজের বীজ কিনতে গেলে এবার 30,000 40,000 টাকা কেজি। তাহলে কৃষক যাবে কোন জায়গায়, কার কাছে দাঁড়াবে, কার কাছে কথাটা বলবে? আমাদের কাছে বলে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দিতে চাই। যে সরকারি কর্মকর্তা যারা আছে, কৃষি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট, সে দেখুক যে আসলে আমার দেশের কৃষক তারা বাঁচতে পারতেছে না। এই যে পাটের যে দাম আছে, আলহামদুলিল্লাহ কৃষক এতে খুশি আছে। পাটে, হ্যাঁ, তারাও খুশি নাই, 44-45 টাকা মন পাট বেচতে, তারা খুশি আছে। কিন্তু যদি আপনার কম বেচতো তাহলে কিন্তু তারা ঘাটতি হইতো, তাদের লস হইতো। পাটে দাম পাবে এবার? পাটে এখন আসলে কাঁচা মাল বলা যায় না, এখন 44-45 টাকা বেচতেছে, এখন পরে বাড়তেও পারে, এরকমও থাকতে পারে, কমতেও পারে। কাঁচা মাল এটা কারো হাত নাই, কারোই হাত নাই না, এটা আল্লাহ ছাড়া কারো করার ক্ষমতা নাই। তবে কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা আল্লাহ ডাকেন, অবশ্যই আপনাদের ন্যায্য দাম পাবেন, আপনাদের কষ্টের ফল আপনারা পাবেন, এই যে কোনো ভুল নাই। আমরাও চাই যে আপনারা ন্যায্য দাম পান, আপনারা কষ্ট করে ফসল করছেন, আপনারা 2 পয়সা পান, আপনারা পাইলে আমাদের কাছে ভালো লাগে না। কৃষকরা তারা 2 পয়সা পাইছে, অনেক কৃষক তো ফোন করে কান্নাকাটি করে যে ভাই আমরা তো মরে গেছি। এই যে আমি নতুন সিজনে মাল বেচে, মাগুরার মাল, মধুখালীর মাল, অনেকেই বলছে যে ভাই আমরা তো শেষ। বলে আমরা যদি এই নতুন মালগুলা 35 টাকা বেচতে পারতাম তাহলে আমাদের চালান বাঁচত। বলে আমরা বেচছি যে সময় 25 টাকা, 24 টাকা, 22 টাকা কেজি। তাহলে এই দামে মাল বেচে কৃষক বাঁচে? না না, বলেন, বাঁচছে না। উৎপাদন খরচ কত টাকা, কিন্তু চিন্তা করতে হবে। কৃষকের চিন্তা কিন্তু আগে করতে হবে। কৃষক যদি বাঁচে, দেশ বাঁচে। কৃষক যদি না বাঁচে, দেশ আপনারা কেমনে বাঁচাই দেবে? সম্ভব না ভাইয়া, সম্ভব না। সরকারের কাছে বলি, আবারও বলি, যে কৃষক যেন ন্যায্য দাম পায়, এই ব্যবস্থাটা আপনি করে দিবেন। তারা ওষুধ, সার, এই সারের আপনি ভ্যাটটা উঠাই নিবেন। সার তো সরকার ভর্তুকি দিচ্ছে, সারে, তেলে কত দেবে? সরকার কিন্তু সারে ভর্তুকি দিচ্ছে, এবং ঔষধ, এই যে এই তেলে কিন্তু ভর্তুকি দিচ্ছে, দিতেছে। হ্যাঁ দিতেছে। এটা শোনা কথা, এখন কতটুকু সত্য আমি জানি না। অনেকেই বলছে যে ভাই সার কিন্তু সরকার কিন্তু তেলে ভর্তুকি দিচ্ছে, যেমন তেল অন্য রাষ্ট্রে কিন্তু বাড়ছে, আমাদের দেশের জ্বালানি উপদেষ্টা বলছে যে তেলের দাম বাড়বে না, বেশি বাড়বে না। যাক, যদি এইরকম থাকে তাহলে তো ভালো। কৃষক তারা তেল নিয়ে তারা জমি চাষ করতে পারবে, পানিতে জমিতে সেচ দিতে পারবে। ঠিক আছে ভাই, সর্বশেষ কি বলবেন? একদম সর্বশেষ কৃষকের উদ্দেশ্যে বলি, হ্যাঁ, দাম কমবে না, কারণ হাটে যে আমদানি, হাটে যেমনি বাজার বাড়তেছে, আমাদের এখনো ইনশাল্লাহ বাড়বে, দাম বাড়বে, আমাদের এখনো ইনশাল্লাহ বাড়বে। বেচা কেনাও আছে, সামনে মাস পয়লা বাজার কমার কোনো লক্ষণ দেখি না। সম্ভাবনা নাই বলতে ভুল, কাঁচা মাল আমদানির উপর ডিপেন্ড করে, আমদানি কম হবে দাম বাড়বে, আমদানি বেশি হবে দাম কমবে, এটাই কাঁচা মালের সিস্টেম। এখানে কারোর হাত নাই, আমি ইচ্ছা করলে বাড়াইতে পারব না, কমাইতেও পারব না। তো বাজারটা বাড়ুক, কৃষকের জন্য ভালো। কৃষক সামনে বছর আরো উৎপাদন বেশি করবে, তাহলে আমাদের বাইরের থেকে কোনো পেঁয়াজ সরকারকে আমদানি করা লাগবে না। আমাদের দেশের টাকা দেশে থাকলো, কৃষক বাঁচলো, দেশ বাঁচলো। ঠিক আছে ভাই, ফোন নাম্বারটা দিয়ে দেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারে মাল দিতে চান দিতে পারবেন, মাল বেচা শেষ, আপনাদের ছোটা টাকা আপনাদের হাতে আমি বুঝাই দিয়ে দেবো, এবং কোনো পাইকারি কিনতে চাইলে ইনশাল্লাহ কিনতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।